তুচ্ছ ঘটনায় কেন অশান্ত হচ্ছে পাহাড়? কাদের ইশারায় চলছে গুলি? কারা অবৈধ অস্ত্রের ব্যবসা করছে? বছরের পর বছর ধরে ত্রাসের রাজত্ব করা এই পাহাড়ি সন্ত্রাসীদের পেছনে কারা রয়েছে? কারা অস্ত্র দিচ্ছে পাহাড়িদের হাতে? কারা ফায়দা নিচ্ছে স্থানীয়দের কাঁধে বন্দুক রেখে? ৫ আগস্টের পর থেকে কয়েক গুণ বেড়েছে বিশৃঙ্খলা। মোদির বসানো পুতুল সরকার গদি হারানোর পর থেকেই নতুন করে শুরু হয়েছে বাংলাদেশকে অশান্ত করার মিশন। আর এই মিশনে তাদের প্রধান টার্গেট বাংলাদেশের পার্বত্য অঞ্চল। বাংলাদেশকে অস্থিতিশীল করার তালিকার মধ্যে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে তোলাই ভারতের অন্যতম উদ্দেশ্য। গত আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এই ভারত সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এর কিছু কিছু লক্ষণ ইতোমধ্যেই দেখা গেছে। ১৯৯৭ সালের ডিসেম্বরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা জেএসএস এর সাথে বাংলাদেশ সরকারের শান্তি চুক্তি স্বাক্ষরের পরপর জেএসএস ভেঙে দুই ভাগ হয়ে যায়। জন্ম নেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ নামে একটি সশস্ত্র সংগঠন। জুলাই গণ অভ্যুত্থানের পর ভারত পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে এই সন্ত্রাসী সংগঠনকে অস্ত্র ও গোলা বারুদ সরবরাহ করে। এ বছরের গোড়ার দিকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদের এমন একটি চালান ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে আটক করা হয়। অস্ত্র চালান আটকের খবর তখন ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিতও হয়। ১৩ জানুয়ারি মিজোরামের এক গ্রাম থেকে স্থানীয় পুলিশ এ অস্ত্রের চালান আটক করে। অস্ত্রের চালানটি ইউপিডিএফ এর কাছে সরবরাহের জন্য প্রস্তুত করা হচ্ছিল বলে খবরে বলা হয়। এসব অস্ত্রের মধ্যে ছিল AK-47 রাইফেল, বিপুল পরিমাণ গোলাবারুদ ও ম্যাগজিন। জানা গেছে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে মিজোরাম সরকারের সম্পর্কে টানাপোড়েন থাকায় স্থানীয় প্রশাসনের সাথে তেমন সমন্বয় ছিল না। ফলে অস্ত্রের চালানটি স্থানীয় পুলিশের হাতে আটকে যায়। যদিও পুলিশ পরবর্তীকালে মিয়ানমার সীমান্ত থেকে অস্ত্রের এই চালান উত্তর পূর্ব ভারত হয়ে বাংলাদেশে পাচার হওয়ার কথা বলে ভারতের সম্পৃক্ততার কথা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। মিজোরামে অস্ত্র আটকের কিছুদিন আগেই ১ জানুয়ারি রাঙ্গামাটি জেলার দুর্গম ও বন্দুক ভাঙ্গা রেঞ্জের ওপর ইউপিডিএফের এক গোপন আস্তানায় অভিযান চালিয়ে প্রচুর অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। অভিযানকালে নিরাপত্তা বাহিনী ভারত থেকে অস্ত্রের চালান আনার আলামত উদ্ধার করে। ভারত আধুনিক অস্ত্র ও গোলাবারুদ দিয়ে যে পার্বত্য অঞ্চলকে অশান্ত করার চেষ্টা করছে তা বাংলাদেশের জন্য বড় ধরনের আশঙ্কার সৃষ্টি হয়েছে। ৭৫-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত যে কায়দায় তথাকথিত শান্তি বাহিনী গঠন করে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে ২ দশকের ওপর পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে রেখেছিল, এবার তারা হয়তো আরও অধিকতর হিংসাত্মক কার্যকলাপের পরিকল্পনা করছে। সে সময় শান্তি বাহিনীর হাতে শক্তিশালী ক্ষুদ্রাস্ত্র বলতে হালকা মেশিনগান ছিল, কিন্তু এবারের আশঙ্কা অন্য কারণে। ভারতীয়রা পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের আরও আধুনিক ও ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা নিয়েছে। এদিকে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো জানায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের প্রস্তুতি চলছে। কারা এই অস্ত্র ব্যবহার করছে, কোথায় লুকিয়ে রেখেছে তা চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবির তথ্য মতে বাংলাদেশ ভারত ও বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অন্তত ১৭টি স্থান এখন অস্ত্র পাচারে ব্যবহৃত হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন যে কোনো মূল্যেই হোক না কেন অতি সত্বর অবৈধ অস্ত্রের প্রবেশ ও ব্যবহার বন্ধ করতে হবে। পাশাপাশি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করতে হবে। তা না হলে ভবিষ্যতে তা স্থিতিশীলতার জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে উঠতে পারে।